এই দুনিয়ার কোন নেতায় যদি দল করতে গিয়া মাইর খায় রে, যেমন আওয়ামী লীগের কোন নেতা যদি দল করতে গিয়া মাইর খায়, এই নেতায় মাইর খাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তার দাম কমে না বাড়ে? জোরে কয়। কেন বাড়ে? আমার দল করতে গিয়া মাইর খাইছে গো, আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে, আমার দল করতে গিয়া মাইর খাইছে, তাই দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায়, প্রমোশন বেড়ে যায়। কারণ দলের জন্য রক্ত দিল, দল ক্ষমতায় গেলে তার প্রমোশনটা বেড়ে যায়। আল্লাহ বলেন শুধু দুনিয়ার নেতারা প্রমোশন বাড়ায় এমনটা না, দুনিয়ার নেতারা দুনিয়ার দল করতে গিয়া মাইর খাইলে দল ক্ষমতায় গেলে তারে প্রমাণ করানোর জন্য বিভিন্ন দেশে পাঠানো হয়। কথা হইনা দি বুঝুননি আমার কথা? দল ক্ষমতায় গেলে খালি তার প্রমোশন বাড়ে এমনটা নয়, তারে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য পাঠায়নি। কেন পাঠায়? তার মনটারে ফ্রেশ করতে চায়, কারণ সে আমার দলের জন্য রক্তাক্ত হইছে, মায়ের খাইছে। এখন তার মন ফ্রেশ করতে গেলে তারে পাঠাইতে হবে সিঙ্গাপুর, পাঠাইতে হবে মালয়েশিয়া, পাঠাইতে হবে ইউরোপে। সে ওখানে গিয়া বোতল একটা হাতে লইয়া সাগরের পারে ইচ্ছা মতে বোতল টানে, এটারে হয় এনজয়। কি জয়? এনজয় করে। রাষ্ট্রীয় খরচে পাঠাইল, মন ফ্রেশ করার জন্য বেচারা গিয়া বিভিন্ন ক্লাবে নাচানাচি করে বোতল টাইনে এনজয় করে। কারণ দলে তারে পাঠাইছে, কারণ দলের জন্য কি করছে? মাইর খাইছে, দলের জন্য ত্যাগ করছে। ঠিক কিনা? দলের জন্য মাইর খাওয়ার কারণে দল তারে ভ্রমণের সুযোগ দিল, দল তার প্রমোশন বাড়ায়া দিল। আল্লাহ বলেন বন্ধু, দুনিয়ার নেতারা যদি এত সুযোগ সুবিধা দেয় গো, আপনি বন্ধু তো আমার দল করতে গিয়া মাইর খাইছেন, আমার দল করতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন গো নবী। আমার দল করতে গিয়ে আপনি মাইর খাইছেন, আপনি আমার দল করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। কত না মাইর মারলো আমার দল করতে গিয়া। খানায় কাবায় নবী সেজদা দেয়, গামছা দিয়া নবীর গলায় টানে, শুধু নবীর আল্লাহর দল করতে গিয়া নবীরে গালি দিল, আটকুরা বলে গালি দিল, পাগল বলে গালি দিল, ঢিল মারল আল্লাহর দল করতে গিয়া। নবী চতুর্দিক দিয়া যখন হামলার শিকার, সাথী সঙ্গীরা কালেমা পড়লে তাদেরকে হত্যা করে, নবীরে বিভিন্ন জায়গার থেকে হামলা করার নির্দেশ দেওয়া হয়। চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যথিত, আম্মাজান আয়েশাও মারা গেল, আম্মাজান খাদিজাও মারা গেল, আবু তালেবও মারা গেল, সাপোর্ট দেওয়ার কেউ নাই। একটা সময় নবীর মনটা বড় ভাঙা। আল্লাহ বলেন জিবরাইল রে, দুনিয়ার নেতারা দল কইরা মাইসুরা, তাহলে কাউসার কেন নাজিল করল? কাউসার নাজিল করছে মূলত রাসূলকে খুশি করার লাগে, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা এলাকা সুবহানাল্লাহ আসেনি? থাকলে বলেন। শুধু রিবাবটা দেন, শুধু রিবাবটা দেন, রিবাবটা দেন। ইসলামী করতেছে তো। এই সূরা নাজিল হয়েছে শুধু রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন সান্ত্বনা কেন দিল? আপনারা জানেন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দিত, আর তখনকার তিনটা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই তিন দল মিল্লা একত্ববাদী খোদার দাওয়াত দেয়। রাসূলের বিরুদ্ধে লাগছে, বহু সংগ্রাম, যুদ্ধ হয়েছে। সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। একজন ছিল আবু তালেব, উনিও মারা গেছে। আর একজন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মারা গেছে। এখন রাসূলের আপন বলতে কেউ নাই, সাপোর্ট দিবে এমনও কেউ নাই, কে পাশে দাঁড়াবে কেউই তো নাই। এর ভিতরে আবার ছেলে ছিল 60 জন, একজন একজন করে বালেগ হওয়ার আগে মারা যেতেছে। তো চিন্তা করেন মুসিবতের উপর মুসিবত। ছেলে মারা গেছে, একজন না, একের পর এক মারা যেতেছে। এমন একটা অবস্থায় রাসূলকে উচিত ছিল সান্ত্বনা দেওয়া,
কিন্তু সান্ত্বনা তো দিলই না, খাটা গায়ে লবণ দিল। আবুল আহাবের বউ উম্মে জামি উল্টা আরো মানুষের কাছে গিয়া কয় মোহাম্মদ তার বংশ বেশি দিন টিকবে না, সে আবেতার বলে গালি দিছে, সে বেশি দিন টিকবে না। তার আমারে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে সূরাটার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউসার, আমি নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। কাউসার কিন্তু সাধারণ কোন নিয়ামত না, সাধারণ নিয়ামত। নয়েজটা বন্ধ করেন, নয়েজটা বন্ধ করেন। কাউসার কিন্তু সাধারণ কোন নিয়ামত না, সাধারণ কোন নিয়ামত না। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমার মালিক কিন্তু কাউসার দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, কেউ যখন নবীরে সান্ত্বনা দেয় না, কেউ যখন নবীরে সান্ত্বনা দেয় না, আল্লাহ নিজেই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে রাসূলকে আনন্দ দিলেন। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার এটা বহুত বড় এক নিয়ামত। আল্লাহ বলেন আপনাকে কাউসার দান করে দিছি, দিব এমনটা না, দিয়া দিছে। সুবহানাল্লাহ। কেন দিলাম? আপনার 4টা ছেলে বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি বাবা হিসাবে মনের মধ্যে অনেক কষ্ট গো নবী। 4টা সন্তান আমি বালেগ হওয়ার আগে নিয়ে আসছি। এতে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং 4টা সন্তান নিয়ে আসছি আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য। আমি আপনার ইজ্জত বাড়ানোর জন্য সন্তান আপনার নিয়ে আসছি, ইজ্জত বাড়ানোর জন্য। সন্তান নিয়ে এসে ইজ্জত কেমনে বাড়ায়? কারণ আপনি আমার নবী, আর সব নবীর সম্মান কি সমান না আলাদা? সব নবীর সম্মান আর আমার নবীর সম্মান কিন্তু এক না, আলাদা। আলাদা কেন আলাদা সম্মান দিল? কারণ আমার নবী হলেন শেষ, খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় পাঠাইয়া নবুয়তির দরজার মধ্যে আমি তালা দিয়া দিছি, আপনার পরে কোনো নবী আসবে না। সমস্ত নবী কুলের সম্রাট আপনারে আমি বানাইছি, আপনার পরে কোনো নবী নাই। আগো নবীজি, এই জন্য আপনাকে সম্মান আর মর্যাদা আমি আলাদা দিছি। কিন্তু আপনার সন্তানগুলি যদি বেঁচে থাকে, তাহলে আপনার সন্তানগুলিকে নবী বানাইতে হয়। বাবা হিসাবে আপনি নাইলে অসম্মানিত হন। কারণ আদমের সন্তানকে নবী বানাইছি, দাউদ পয়গম্বরের সন্তানকে নবী বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে নবী বানাইছি। আপনার ছেলেকে যদি নবী না বানাই, তাও বাবা হিসাবে আপনি সম্মান পান না। আর নবী যদি বানায়া দেই গো, তাহলে আপনার সম্মান আলাদা থাকে না, সমান হয়ে যায়, সব নবীর মতো সম্মান হয়ে যায়। তাই আপনাকে সম্মান বাড়ানোর জন্য, ইজ্জত দেওয়ার জন্য সন্তানগুলিকে বালেগ হওয়ার আগেই নিয়ে আসছি। আর আমি যদি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় না করতাম, নবুয়ত না দিতাম,
এমনি বাছায় রাখতাম। আপনার যে আবেগী উম্মত তারা জোর কইরা হইলো নবী বানাইতো। কথা হন, আমরার দেশে পীরের ছেলে পীর হয়, এটারে কয় গদ্দিনেশিন পীর। এটা হন, বাবা পীর ছিল, ছেলেও পীর, দাড়ি তাকুক বা না তাকুক, আমল তাকুক বা না তাকুক, কিন্তু বাবাই ছিল পীর, তাই ছেলেও পীর, ছেলের ঘরের ছেলেও পীর, দাদা পীর। আছে না নাই? ছেলে পীর না হইল মুরিদান জোর করে বানায়। তাহলে আপনার উম্মত যেই পরিমাণ আবেগী, আপনার সন্তানগুলিকে জোর কইরা নবী বানাইতো। তখন ঠিক। তাই আমি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি গো নবী, আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনার সন্তানগুলি নিয়ে আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়াইছি, কমাই নাই, কমাই নাই। সন্তান নিলাম 4 জন, রুহানি সন্তান দিলাম কোটি কোটি, হাজার কোটি রুহানি সন্তান দিছি। আমরা নবীর রুহানি সন্তান। আল্লাহ বলেন এই রুহানি সন্তানগুলি আপনার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য তারা জীবন দিবে, রক্ত দিবে, তারপর আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। আমি আপনার সন্তান নিলাম 4 জন, কিন্তু রুহানি সন্তান দিলাম কোটি কোটি। বেঈমানরা আপনাকে বলছে আপনার নাম নিশানা জমিনে থাকবে না। তারা আপনাকে আবেতার বলে গালি দেয়, তারা আপনাকে নির্বংশা বলে গালি দেয় গো নবী। কেউ আপনাকে সান্ত্বনা দিল না। আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে আমার বন্ধুরে আমি সান্ত্বনা দিলাম। বন্ধু আপনি রাগ কইরেন না, বন্ধু অভিমান কইরেন না। আমার দল করতে গিয়ে আপনি মাইর খাইলেন, আমার দল করতে গিয়ে গালি শুনলেন, আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইলেন। আমি আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য শুধু আপনি নামাজ আর কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা নির্বংশ, তারা লেজ কাটা। যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশা। কারণ এই দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নামের দুরুদ এবং সালাম কিন্তু মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো জায়গা নাই নবীর নাম নেওয়া হয় না। পৃথিবী থাকবে যতদিন নবীর ইজ্জত আর সম্মান থাকবে, নবীর নাম থাকবে। এই যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, যারা আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশা বলে গালি দেয়, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নিজে প্রতিবাদ করছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কারণ তাদের নাম নিশানা এই পৃথিবীর জমিনে থাকবে না। আছে তাদের নাম নিশানা। আবু জাহেল নাম কেউ রাখে, আবু লাহাব নাম কেউ রাখে, কেউ তাদের নাম নেয় না। যদিও নেয় গিনার সাথে নেয়। তাদের কোনো বংশ নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাদের নাম নিশানাও জমিনে নাই। কিন্তু আমার নবীর নাম নিশানা জমিনে আছে না নাই? প্রতি সেকেন্ডে 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 লক্ষ কোটি নবীর নাম বলা হচ্ছে। যেখানেই যাই সেখানেই নবীর নাম, সব জায়গায় নবী আছে না নাই? আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন আর নিজেই সান্ত্বনা দিলেন, বন্ধু মন খারাপ করবেন না, মন খারাপ কইরেন না। আপনাকে কেউ সান্ত্বনা না দিলেও আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম। সুবহানাল্লাহ। মাস্টার কমান, মাস্টার কমান, মাস্টার কমান, শীষ কমান। আপনাকে কেউ সান্ত্বনা না দেখ, আমি আপনাকে সান্ত্বনা দিলাম। সূরা কাউসার নাজিল করে। এখানেই শুধু শেষ না,
আল্লাহ নবীরে বলেন, বন্ধু আমার দল করতে গিয়া তো আপনি মাইর খাইছেন, আমার দল করতে গিয়া। এই দুনিয়ার কোন নেতায় যদি দল করতে গিয়া মাইর খায় রে, যেমন আওয়ামী লীগের কোন নেতা যদি দল করতে গিয়া মাইর খায়, এই নেতায় মাইর খাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তার দাম কমে না বাড়ে? জোরে কয়। কেন বাড়ে? আমার দল করতে গিয়া মাইর খাইছে গো, আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে, আমার দল করতে গিয়া মাইর খাইছে। তাই দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায়, প্রমোশন বেড়ে যায়, কারণ দলের জন্য রক্ত দিল। দল ক্ষমতায় গেলে তার প্রমোশনটা বেড়ে যায়। আল্লাহ বলেন শুধু দুনিয়ার নেতারা প্রমোশন বাড়ায় এমনটা না, দুনিয়ার নেতারা দুনিয়ার দল করতে গিয়া মাইর খাইলে দল ক্ষমতায় গেলে তারে প্রমাণ করানোর জন্য বিভিন্ন দেশে পাঠানো হয়। কথা হইনা দি, বুঝুননি আমার কথা? দল ক্ষমতায় গেলে খালি তার প্রমোশন বাড়ে এমনটা নয়, তারে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য পাঠায়। পাঠায়নি কেন পাঠায়? তার মনটারে ফ্রেশ করতে চায়, কারণ সে আমার দলের জন্য রক্তাক্ত হইছে, মায়ের খাইছে। এখন তার মন ফ্রেশ করতে গেলে তারে পাঠাইতে হবে সিঙ্গাপুর, পাঠাইতে হবে মালয়েশিয়া, পাঠাইতে হবে ইউরোপে। সে ওখানে গিয়া গিয়া বোতল একটা হাতে লইয়া সাগরের পারে ইচ্ছা মতে বোতল টানে, এটারে হয় এনজয়। কি জয়? এনজয় করে। রাষ্ট্রীয় খরচে পাঠাইল, মন ফ্রেশ করার জন্য বেচারা গিয়া বিভিন্ন ক্লাবে নাচানাচি করে বোতল টাইনে এনজয় করে, কারণ দলে তারে পাঠাইছে। কারণ দলের জন্য কি করছে? মাইর খাইছে, দলের জন্য ত্যাগ করছে, ঠিক কিনা? দলের জন্য মাইর খাওয়ার কারণে দল তারে ভ্রমণের সুযোগ দিল, দল তার প্রমোশন বাড়ায়া দিল। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার নেতারা যদি এত সুযোগ সুবিধা দেয় গো, আপনি বন্ধু তো আমার দল করতে গিয়ে মাইর খাইছেন, আমার দল করতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন গো নবী। আমার দল করতে গিয়ে আপনি মাইর খাইছেন, আপনি আমার দল করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। কত না মাইর মারলো আমার দল করতে গিয়া। খানায় কাবায় নবী সেজদা দেয়, গামছা দিয়া নবীর গলায় টানে, শুধু নবীর আল্লাহর দল করতে গিয়া নবীরে গালি দিল, আটকুরা বলে গালি দিল, পাগল বলে গালি দিল, ঢিল মারল আল্লাহর দল করতে গিয়া। নবী চতুর্দিক দিয়া যখন হামলার শিকার, সাথী সঙ্গীরা কালেমা পড়লে তাদেরকে হত্যা করে, নবীরে বিভিন্ন জায়গার থেকে হামলা করার নির্দেশ দেওয়া হয়। চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যথিত, আম্মাজান আয়েশাও মারা গেল, আম্মাজান খাদিজাও মারা গেল, আবু তালেবও মারা গেল, সাপোর্ট দেওয়ার কেউ নাই। একটা সময় নবীর মনটা বড় ভাঙা। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার নেতারা দল কইরা মায়ের খাইলে ভ্রমণের সুযোগ পায়, আমার বন্ধু কেন পাবে না? সুবহানাল্লাহ। এই রজব মাস, যেই মাসটা আমাদের সামনে চলমান, এই মাসে আল্লাহ জিবরাইল রে পাঠাইলেন, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়াবো, প্রমোশন বাড়াবো, বন্ধুরে ভ্রমণের একটা সুযোগ করে দিব। জোরে কান সুবহান। আল্লাহ বলেন, আমার বন্ধুরে ঘোষণা দেয়, আমার দল করতে গিয়া বন্ধু মায়ের খাইছে, বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। ঠিক নবী উম্মে হানির গড়ে ঘুমন্ত অবস্থায় ছিল, সেখান থেকে নবীরে উঠাইয়া আল্লাহর পয়গম্বরকে খানায় কাবার সামনে নিলেন। সেখানে নবীর সিনাসাক করানো হলো। লম্বা ঘটনা বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরের স্পেশাল প্রাইভেট কার দিয়া, বুরাক দিয়া, বুরাক নামক একটা প্রাইভেট কার। বুরাকটার গতি কিন্তু মারাত্মক। এটা দুনিয়ার কোনো যানবাহন না, বুরাক এটা বারকুন থেকে আসছে। বারকুন শব্দের অর্থ হইল বিদ্যুৎ। বিদ্যুৎ 1,86,000 কিলোমিটার দৌড়ায় সেকেন্ডে। সুবহানাল্লাহ। আসেনি?
সাধারণরা কিন্তু একটু বাইব্যা হন, একটা সেকেন্ডে একটা দৌড় মারে 1,86,000 কিলোমিটার দূরে গিয়ে থামে। চিন্তা করছেন? অথচ বুরাকের থেকে বেশি গতিতে যায়। আসেনি সুবহানাল্লাহ? বুরাকের গতি এর থেকে কম না বেশি? বিদ্যুতের চেয়েও বেশি গতি। বুরাকের গতি বিদ্যুতের চেয়েও বেশি। বুরাক নামক স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। সেখানে নিয়ে নবীরে ইমাম বানাইলেন। ইমাম বানাইছেন সমস্ত নবী রাসূলগণ সেখানের মুসল্লি ছিল, নবী ইমাম ছিল। সেদিন থেকে নবীর নাম হয়ে যায় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন আল্লাহ বানায়া দিল। শুধু এখানেই নয়, পয়গম্বর সেদিন বক্তব্য দিল প্রধান অতিথি হিসাবে। সমস্ত নবীদেরকে নিয়ে নবী একটা জোরালো বক্তব্য দিল। বক্তব্য শেষে আর একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলি, শুরু মেরাজের আলোচনা করলে 2.5 ঘন্টা সময়ের দরকার, কারণ প্রতিটা আসমানে কোন নবীর সঙ্গে কথা হইছে, কোন কোন জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে, কার সঙ্গে নবীর সাক্ষাৎ হয়েছে, ডিটেল জানা আছে। কিন্তু এটা 2-2.5 ঘন্টা দরকার। আমার শরীর অসুস্থ, অল্প সময় শুধু একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে সামনে নিয়ে যাই। নবীরে 1 আসমান, 2 আসমান, 3 আসমান করতে করতে 7টা আসমান নবীরে টপকাইলেন। সুবহানাল্লাহ। টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দিল, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছে। বন্ধুর কানে কানে শুধু একটা মেসেজ পৌঁছায়া দাও, বন্ধু যেন পায়ের জুতা না খুলে। আসেনি সুবহানাল্লাহ? বন্ধু যেন পায়ের জুতাটা না খুলে। দুনিয়ার থেকে নবী জুতা নিয়ে আসছে। এই জুতার এত দাম, এত দাম, এত দাম। বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহায় নিলেন। নবী জুতা কোলে নাই, আল্লাহ জানায়া দিছে বন্ধু যেন জুতা না খুলে। বন্ধুরে আবার নিয়ে আসো আরশে আজিমে। এই আরশে আজিম হলো সব শেষ স্টেশন। এরপরে কোনো সৃষ্টি জগৎ নাই। আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন, বন্ধু আপনার পায়ের জুতা দিয়ে আমার আরশে আজিম দণ্ড করব। সুবহান। কথা হলো, বন্ধু আমার জন্য কি আনলেন? বলে হাদিয়া আনছি। কি হাদিয়া? তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জবানের ইবাদত, আমার শারীরিকের ইবাদত, আমার অর্থের দ্বারা যত ইবাদত, আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিয়া পাইয়া খুশি হইয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক। নবী দিলেন 3টা হাদিয়া, আল্লাহ দিলেন 3টা হাদিয়া। কিন্তু নবী সেখানে উত্তর দিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, আমার পক্ষ থেকে আপনি যে আমার হাদিয়া দিলেন আল্লাহ, এই হাদিয়া আমি একা নিলাম না, আমার উম্মতের পক্ষ থেকে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখাইয়া ভ্রমণ শেষ নিয়ে গেলেন একটা জায়গায়। নবী সেই জায়গায় দাঁড়াইয়া জিবরাইলকে বলে, জিবরাইল নেই, সব দেখলাম কিন্তু এই জায়গাটা দেখে আমার আফসোস লাগলো, লোভ লাগলো। এটাকে আমার আল্লাহ আমারে দিবে। জিবরাইল বলে, নবী গো, এই জায়গাটা দুনিয়ায় থাকতেই আপনার মালিক আপনারে লিখা দিয়া দিছে। আপনি যেখানে দাঁড়ায় আছেন এটা হলো হাউজে কাউসার। আল্লাহ তো জানায়া দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি। এই সেই কাউসার। এই পানিটা যদি একবার কেউ পান করে আপনার বরকতি হাতের কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী বলেন 50,000 বছর। কত বছর? 50,000 বছর আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই নিয়ামত আল্লাহ আপনার হাতে দিছে গো নবী।
এটার পানি পান করে মানুষ হাসরের মাঠে যাবে। যারা পান করবে তাদের কপাল খুলবে, যারা পান করবে না তাদের কপাল পুড়বে। তাহলে আপনাকে কাউসার দান করছে, খুশি না বেজার? নবীরে কাউসার দান করলেন, শুধু এখানেই না, নবীরে সশরীরে চোখকে আল্লাহ হাউজে কাউসার দেখায়া দিছে। তাহলে নবীর মেরাজ দে হইছে, এটা কিন্তু স্বপ্নে যুগে না, কাল্পনিক না, এটা সশরীরে চোখকে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, নবীরে যে আল্লাহ আরশে আজিমে নিলেন, এটা কিন্তু স্বপ্নে যুগে না, কথা কয় না, এটা সশরীরে চোখকে নবী দেখছে। সুবহানাল্লাহ। আবার নবীরে দুনিয়ায় ফিরায়া দিছে, আবার নবীরে ফিরায়া দিছে, সাথে একটা হাদিয়া দিছে, এটা হলো নামাজ। সাথে হাদিয়ার নাম কি? নবী কয় আল্লাহ আমারে মেরাজ করাইছেন, আমার উম্মত মেরাজ করবে কেমনে? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার আমার সঙ্গে মেরাজ হবে। আপনার সঙ্গে আর শাজিমে দেখা, আপনার উম্মতের সঙ্গে দুনিয়ায় দেখা। সুবহানাল্লাহ। নামাজ মূল মেরাজের মূল কারণ হলো নামাজ। হাদিয়া আনছে কি? নামাজ। সব এবাদত আসছে জিব্রাইলের মাধ্যমে, আর নামাজটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায় নাই, বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়া তারপরে নামাজটা হাদিয়া দিছে। হ্যাঁ, তাহলে নামাজের দরকার আছে। আমরা মেরাজ করব কোন জায়গায়? দুনিয়ায়, নামাজের মাধ্যমে। কারা কারা ইনশাআল্লাহ আতুল্লাহ দেখায় দিন। লিল্লাহে তাকবীর। আতুল্লাহ ওয়াদা করেন কয় ওয়াক্ত দিছিল? 50 ওয়াক্ত। আল্লাহ বলেন যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এতক্ষণ সময় কথা বলবো কল্পনাও করি নাই, ভাবছি 10 মিনিট কথা বলে লাইমা যাব। এরপরে আলেমুল আমাদের একটা নেক সোহবত আছে, নেক নজর আছে, এটা উলামায়ে কেরামদের মাহফিল, আলেমদের নেক বরকতে এতটুকু কথা বলতে পারছি।